সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আজকের টপিকস হচ্ছে জলজ পরিবেশ। জলজ পরিবেশের পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য উদ্ভিদের দেহ নরম হয়ে থাকে ও মূল সংক্ষিপ্ত হয়ে থাকে। ভেসে থাকার জন্য প্রচুর পরিমাণে বায়ু কুঠুরি থাকে, অধিকাংশ ক্ষেত্রে অঙ্গজ বংশবৃদ্ধি ঘটে। পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য মাছের দেহের মধ্যভাগ চ্যাপ্টা হয় এবং মাথা ও লেজের দিকে সরু হয়। পানিতে ভেসে থাকা ও চলাচলের জন্য এদের দেহে বায়ুথলি বা পটকা থাকে। পাখনা ও লেজ এদের সাঁতার কাটতে সাহায্য করে। এরা ফুলকা দিয়ে পানিতে থাকা অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়। এরপর জলজ পরিবেশের সবচেয়ে বিস্তীর্ণ অঞ্চল হলো সামুদ্রিক পরিবেশ। এই ধরনের পানির লবণাক্ততা ও পানির প্রবল চাপ মোকাবেলার জন্য জীবের অভিযোজন ঘটে থাকে। এই পরিবেশের প্রধান উদ্ভিদ হচ্ছে বিভিন্ন ধরনের ভাসমান শৈবাল। সামুদ্রিক মাছেরও মাথা ও লেজের দিক সরু হয় ও মধ্যভাগ চড়া হয়, আর পাখনা ও লেজ সাঁতার কাটতে সাহায্য করে। সামুদ্রিক মেরুদণ্ডী প্রাণীদের ফুসফুস দীর্ঘ সময় ধরে বাতাস জমা রাখতে পারে। শিকার ও আত্মরক্ষার জন্য এরা আলো, রং ও বিষাক্ত তরল ব্যবহার করে থাকে। এরপর হচ্ছে জলাভূমি। পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর মধ্যে স্থলজ ও জলজ উভয় ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। উদ্ভিদের পাতা পাতলা ও প্রশস্ত এবং মূল জলজ উদ্ভিদের থেকে শক্তিশালী হয়। জলমগ্ন অবস্থায় শ্বাসকার্য চালানোর জন্য শ্বাসমূল বের হয়ে থাকে। জলাভূমি যখন পানিতে পূর্ণ থাকে তখন সেখানে জলজ উদ্ভিদ ও প্রাণীর আধিক্য দেখা যায়। পানি কমে গেলে কিছু কিছু প্রাণী অল্প পানিতে বা কাদার মধ্যে লুকিয়ে থেকে আত্মরক্ষা করে। এখানে প্রশ্ন হচ্ছে, সুন্দরী গাছের মূলগুলো মাটির উপরে উঠে আসে কেন? এটার উত্তর হচ্ছে, সুন্দরবনে মাটি লবণাক্ত ও ভেজা, এর ফলে এই বনের সুন্দরী গাছের মূলগুলো শ্বাসকার্য চালাতে প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করতে পারে না। এই জন্য কিছু শাখামূল মাটির উপরে উঠে আসে, এদের শ্বাসমূল বলে থাকে। শ্বাসমূলে অনেক ধরনের ছিদ্র থাকে, যার মাধ্যমে সুন্দরী গাছ বায়ু থেকে শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন শোষণ করতে পারে। এরপর নিচের ছকে কিছু উদ্ভিদ ও প্রাণীর নাম দেওয়া হয়েছে। এরা কোন পরিবেশে বাস করে এবং এদের কোন কোন বৈশিষ্ট্য উক্ত পরিবেশে টিকে থাকতে সহায়তা করে সেটা নিচের ছকে লিখতে হবে। তো এখানে বাসস্থানের এখানে গাছের নাম লেখা আছে সুন্দর গাছ। সুন্দর গাছের বাসস্থান হচ্ছে ম্যানগ্রোভ বন। ওদের বৈশিষ্ট্য হচ্ছে শ্বাসকার্য চালানোর জন্য এদের মূল মাটির উপরে উঠে আসে, যাকে শ্বাসমূল বলে। এরপর শাপলা, এটার অবস্থান পুকুর, বিল। এদের কাণ্ড ও মূল অনেক নরম হয় এবং ভেতরে বায়ু কুঠুরি থাকে, যা গাছকে ভাসতে সাহায্য করে। তারপর হলো বাজ পাখি, তার অবস্থান হচ্ছে উঁচু গাছ বা পাহাড়। এদের বৈশিষ্ট্য শিকার ধরার জন্য এদের তীক্ষ্ণ দৃষ্টিশক্তি এবং ধারালো নখর ও বাঁকানো ঠোঁট রয়েছে। এরপর শ্বেত ভল্লুক, এটার অবস্থান মেরু অঞ্চল। এদের বৈশিষ্ট্য তীব্র শীত থেকে বাঁচার জন্য এদের চামড়ার নিচে চর্বির স্তর এবং শরীরের উপরে ঘন সাদা লোম থাকে। এরপর ফণী মনসা, এটার অবস্থান হলো মরুভূমি। এদের বৈশিষ্ট্য হচ্ছে পানির অপচয় রোধে এদের পাতা কাটায় রূপান্তরিত হয় এবং কাণ্ড মাংসল ও রসালো হয়। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।